স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে মঙ্গলবার দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমে বিভিন্ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এগুলো হলো সাব্রুম মহকুমা হাসপাতালে সাব্রুম ব্লাড ব্যাংক, পশ্চিম জোলেফায় ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতাল, এছাড়া সাব্রুম ফায়ার স্টেশনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে হেলথ ইউনিভার্সিটি গঠনের জন্য ইতিমধ্যে মন্ত্রিসভা মঞ্জুরি দিয়ে দিয়েছে এবং এই ক্ষেত্রে কাজ শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সাথে আগরতলার রেন্টার্স কলোনিতে হোমিওপ্যাথি কলেজ এবং তেপানিয়াতে আয়ুর্বেদিক কলেজ নির্মাণে ৭৫ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি গিয়ে হেলথ মিনিস্টারের সাথে দেখা করলাম, বললাম যে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ একটা দরকার, হোমিওপ্যাথিক কলেজ। সাথে সাথে 75 করোড় হোমিওপ্যাথিক কলেজ সেখানে হচ্ছে এবং সেই এরিয়ার মধ্যে হবে, জায়গাও আছে। এবং একটা আয়ুর্বেদিক কলেজ যাতে হয় তার জন্য তেপানিয়ার সেই জায়গাও আমরা দেখেছি, সেটাও হতে যাচ্ছে, তার জন্য 75 করোড় দিয়েছে। এখানে আগরতলা আমরা ত্রিপুরা হেলথ এতগুলো কলেজ যেহেতু হচ্ছে, তো আমরা একটা হেলথ ইউনিভার্সিটি কেন করব না? আমরা কেন সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে যাবো? এর জন্য প্রচুর পয়সাও দিতে হয় ইউনিভার্সিটিকে। তো আমরা ঠিক করলাম, ক্যাবিনেটে ডিসিশন হয়েছে যে একটা ত্রিপুরা হেলথ ইউনিভার্সিটি আমরা করব এবং তারও কিছু প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। রাজ্যের শিক্ষা এবং স্বাস্থ্য হাব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মেডিকেল কলেজ হচ্ছে, তো এখন মানে স্বাস্থ্য ব্যবস্থার জিএনএম, এএনএম সব কিছু পড়ার সুবিধা কিন্তু ত্রিপুরাতে এখন আছে। আগে কথায় কথায় বাইরে যাওয়ার একটা যে প্রবণতা, যে আমি 12th ক্লাস পাস করব, 11 ক্লাস পাস করব, কোথায় যাব? এখন তো অনেক সুবিধা হয়ে গেছে ত্রিপুরাতে। বাইরের থেকে ইনভেস্টাররা আসছে, অনেকগুলো ইউনিভার্সিটি হয়েছে এখানে। এখানে ফরেন্সিক যে ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে, এখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে, এখানে স্টেট ইউনিভার্সিটি আমাদের আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি তো আছেই। তাছাড়া বাইরের থেকে আমাদের এখানে সংস্কৃত ইউনিভার্সিটি আছে, এখানে বাইরে ল ইউনিভার্সিটি অলরেডি, ন্যাশনাল ল ইউনিভার্সিটির সাথে সাথে এমনিতে ল কলেজও আছে এখানে। বিভিন্ন যেসব বাইরের থেকে ইনভেস্টার্স আমাদের এখানে, তারা ইউনিভার্সিটি খুলেছে এখানে এবং সেখানে সব ধরনের পড়ার সুযোগ রয়েছে। তো একে একে করে এখন একদিকে মেডিকেল হাব হচ্ছে, আবার আরেক দিক দিয়ে এডুকেশনাল হাবও হচ্ছে ত্রিপুরাতে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে 2025-26 অর্থ বছরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে রাজ্য সরকার। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো পশ্চিম ত্রিপুরা জেলার আরকে নগরে 900 কোটি টাকার সিজা সুপার স্পেশালিটি হাসপাতাল, বন্ধন গ্রুপের 200 কোটি টাকার প্রাথমিক বিনিয়োগের মাধ্যমে আমবাসায় মেডিকেল কলেজ, পিএমজিভাইন স্কিমের আওতায় আইজিএম হাসপাতাল কমপ্লেক্সে আগরতলা সরকারি ডেন্টাল কলেজের জন্য 250 শয্যা বিশিষ্ট হোস্টেল, আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি পন্থ হাসপাতাল সম্প্রসারণে 200 শয্যা বিশিষ্ট মাতৃ ও শিশু হাসপাতাল নির্মাণ, নর্থ ইস্ট স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার স্কিমে খোয়াই জেলা হাসপাতালের জন্য নতুন ভবন। এছাড়াও আগরতলায় আইএলএস হাসপাতালের পাশে একটি অত্যাধুনিক চক্ষু হাসপাতাল নির্মাণ, সিপাহীজলায় মাদকাসক্তদের জন্য একটি সমন্বিত পুনর্বাসন কেন্দ্র স্থাপনের কাজও চলছে দ্রুতগতিতে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।